বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি স্পেশাল ক্যারামেল এগ পুডিংয়ের রেসিপি নিয়ে। এর আগেও একটা পুডিংয়ের রেসিপি আমি দিয়েছি আমার চ্যানেলে, আর আজকে থাকছে একদম স্পেশাল একটা পুডিংয়ের রেসিপি। এটা আমার কাছে খুবই স্পেশাল লাগে, এটা খেতে খুবই টেস্টি হয়। তো রেসিপিটা তোমাদের জন্য নিয়ে চলে আসছি। আমি শুধু দেখিয়ে দিচ্ছি। দেখো, পুডিং আসলে সবাই বানাইতে পারো, কিন্তু অনেকের পুডিং কি হয়, নরম হয়ে যায়, কারো শক্ত হয়ে যায়। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম পারফেক্ট একটা পুডিংয়ের রেসিপি আজকে দেব, এবং পারফেক্ট মেজারমেন্ট সহ খুব সুন্দর ইজি ওয়েতে দেখিয়ে দেবো। এত সুন্দর, দেখো ভিতরটা একদম স্মুথ। এই পুডিংয়ের রেসিপিটা নিয়ে আজকে আমি চলে আসছি। তো প্রথমেই যেটা করে নেব সেটা হচ্ছে ক্যারামেল তৈরি করে নেব। পুডিংয়ের জন্য ক্যারামেল তো তৈরি করতেই হবে, এর জন্য আমি 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। এটাকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তো দেখো, চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এই পুডিংটা আসলে খুবই ঝামেলা কম, আমি বলবো দেখতে থাকো। খুবই ঝামেলা কম, ইজি ওয়েতে দেখিয়ে দেবো, কিন্তু অসম্ভব টেস্ট হয়। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। এই ক্যারামেলের মধ্যে বাটার অথবা ঘিও দিতে পারো, ঘি দিলেও কিন্তু খুব সুন্দর একটা ক্যারামেল থেকে স্মেল বের হবে। এই বাটার আর ঘি দেওয়ার কারণে ক্যারামেলটার টেস্টটাই খুব বেড়ে যায়, খুবই সুন্দর একটা স্মেল বের হবে, তোমরা বুঝতে পারবে এটা তৈরি করলে। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আর একটু লাল হবে। ক্যারামেলটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, আবার একদম লাইট থাকলেও কিন্তু সেই সুন্দর একটা স্মেল পাবে না। তো দেখে নাও কিভাবে থাকছে। তো তৈরি কিন্তু হয়ে গেছে। চুলার আঁচটা দেখতেই পাচ্ছ একদম কম ছিল। তো আমি যেই পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ঢেলে নিলাম ক্যারামেলটা। এই পাত্রটায় এখন ক্যারামেলটা সুন্দর করে সেট করে নিব। প্রথমে আমি এই কাজটাই করে নিচ্ছি, ঠিক আছে। ক্যারামেলটা তৈরি করে বাটিটাতে সেট করে নিচ্ছি। এটাকে এবার দেখো কি সুন্দর কালার আসছে। এটাকে সরিয়ে রাখলাম, রেখে এবার পুডিংয়ের মেন প্রসেসে চলে আসছি। প্রথমে আমি নিয়ে নেব ডিম। এটা আমি কয়টা নেব আমি বলতে পারবো না, এই কাপের মেজারমেন্টে আমি তৈরি করি। তোমরা যে কোনো কাপের মেজারমেন্ট নিতে পারো, কোনো সমস্যা নাই। যেই কাপ নিবা সেই কাপের 1 কাপ ডিম লাগবে। সেটাই জন্য 4টা হোক 6টা হোক, যে কয়টা ডিম লাগবে, এই 1 কাপ ডিম আমি নিয়ে নিব। তার জন্য ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি টোটাল 6টা ডিম ভেঙে নিয়েছি। এই 1 কাপের জন্য আমার 6টা ডিম লেগেছে। তো অনেকে মনে করতে পারো এগুলো হাঁসের ডিম, আসলে এগুলো হাঁসের ডিম না, এগুলো কিন্তু মুরগির ডিম। এবং আমার বলা থাকলো তোমরা এই সাদা ডিম খেয়ে দেখবে, সাদা ডিমের টেস্ট কিন্তু লাল ডিমের থেকে অনেক বেশি। তো যাই হোক, এবার বড় একটা বোল নিয়ে নিয়েছি। এই যে 1 কাপ ডিম, এর জন্য 6টা ডিম লেগেছে। 1 কাপ ডিম নিয়ে নিলাম। এই কাপ যে কোনো একটা কাপের মেজারমেন্টে তৈরি করবে, সেই কাপের মেজারমেন্টে কিন্তু সবগুলো মাপ করে নিতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি ডিমটা খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। কিন্তু এখানে কিন্তু আমি বলে রাখি, কোনো চিনি ইউজ করব না। দেখতে থাকো রেসিপিটা। একটু সময় নিয়ে কিন্তু আসলে পুডিংয়ের ডিমটা বিট করে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে। ব্লেন্ডারে দিলে খুব ইজি হয়ে যায়, তো আজকে আমি ব্লেন্ডার ইউজ করব না, আমি হ্যান্ড উইক্স দিয়েই বিট করে দেখাবো। তো দেখো, এই যে মোটামুটি ভালোভাবেই ডিমটা বিট করা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ভ্যানিলা পাউডার। এখানে তোমরা লিকুইড ভ্যানিলা এসেন্সটাও দিতে পারবা, তবে কেউ যদি পাও, এটা মার্কেটে এটা সচরাচর পাওয়া যায় না, পাইলে এটা ইউজ করে দেখবে, এটার ফ্লেভারটা অসাধারণ আসে। এই ভ্যানিলা পাউডার দিলে যে কোনো কিছুর টেস্ট অসাধারণ আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। এই পুডিংটা তৈরিতে আমি কনডেন্স মিল্ক ইউজ করব, কোনো চিনি ইউজ করব না, ঠিক আছে। তার জন্য আমি পুরো 1 কৌটা, এই 1 কাপের জন্য 1 কৌটা কনডেন্স মিল্ক কিন্তু লেগেছে আমার। তো পুরোটাই দিয়ে দিয়েছি। মানে সব কিছু একই কাপের মেজারমেন্টে নেবে। 1 কাপ ডিম, 1 কাপ কনডেন্স মিল্ক,
দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কন্ডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে কন্ডেন্স মিল্কটা খুব ভালো করে ডিমের সাথে মিশে যায়। এই পুডিংটা যারা রেসিপিটা দেখছো অবশ্যই ট্রাই করে দেখবে যে কি অসাধারণ একটা পুডিং হয়। এটা খেতে মানে খুবই মজা হয়। আমার রিকোয়েস্ট থাকলো এটা এইভাবে তৈরি করে দেখতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি এই একই কাপের 1 কাপ দুধ। এই দুধটা কিন্তু আমি ঘন করি নাই, যেহেতু আমি কন্ডেন্স মিল্ক ইউজ করেছি, ঘন করি নাই, শুধু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, আমার যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। এই 1 কাপ ডিম, 1 কাপ কন্ডেন্স মিল্ক, 1 কাপ দুধ, ঠিক আছে? তো এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। পুডিংয়ের রেসিপি আসলে সবাই পারে, এইটা আসলে দেখানোর কিছু নাই, কিন্তু এই পুডিংটা আমার কাছে বেস্ট লাগে, একদম বেস্ট। তো যারা দেখছো আমার চ্যানেলটা, যত মানুষ দেখে মানে আমার রেসিপিগুলো, তার 1%ও আমার সাবস্ক্রাইব করে না। তো আমার রিকোয়েস্ট থাকলো যারা আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকলো। তো দেখো কথা বলতে বলতে খুব ভালো করে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। যে কোনো ভালো কিছু বানাইতে গেলে কিন্তু একটু পরিশ্রম করা লাগে না, তো এটা কিন্তু আমি একটু সময় নিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছি। 8 থেকে 10 মিনিট লেগেছে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কি করব, এই পাত্রটার উপরে একটি ছাঁকনি দিয়ে দিলাম, দিয়ে পুডিংয়ের ব্যাটারটা এবার আমি ছেঁকে নেব, খুব ভালো করে ছেঁকে নেব। কারণ এটার মধ্যে কি হয়, অনেক সময় ডিমের সাদা অংশ দলা দলা থাকে, সেটা যে কিন্তু সেটার কারণে পুডিংটা স্মুথ হয় না। এই কারণে ছেঁকে নিলে সেই দলাগুলো থাকবে না, কোনো কিছুই থাকবে না, এবং স্মুথ একটা পুডিং তৈরি হবে। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ব্যাস, এবার জাস্ট একটা হাঁড়িতে পানি বসিয়ে, আজকে আমি ব্লেন্ডার ইয়েতে করবো না, প্রেশার কুকারে করবো না। দেখো একটা হাঁড়িতে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার উপর পুডিংয়ের বাটিটা দিয়েছি ঢাকনা দিয়ে। এবার হাঁড়ির ঢাকনা দিয়ে এটা আমি 20 মিনিটের মতো মানে ভাপ দিয়ে নেব। হাঁড়িটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল পুডিংটা বের করে নিয়েছি, এখনও কিন্তু অনেকটা গরম আছে। এটা একটু ঠান্ডা হলে আমি এখন ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। ফ্রিজে একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে আনমোল্ড করব। তো দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার সাইড থেকে এরকম একটু ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এটা একটা প্লেটে শিফট করে নেব। পুডিং কিন্তু অবশ্যই সাইডটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, নয়তো কিন্তু অনেক সময় পুডিং ভেঙে যায়। একটু আলতো হাতে সাবধানেই কিন্তু এই কাজটা করতে হবে, এই আর কি। তো এই যে প্লেটে আমি শিফট করে নিচ্ছি। এই পুডিং নামাইতে গেলে যে কত সমস্যা হয়, প্রথমে নামতে চায় না। যা হোক, এই যে দেখো অসম্ভব সুন্দর দেখতে, শুধু ইয়ামি না, এটা খেতেও কিন্তু ইয়ামি ইয়ামি। যারা ডেজার্ট লাভার আছো তাদের কাছে খুবই মজা লাগবে পুডিংটা। এর ভিতরটা, পুডিংয়ের ভিতরটা ক্রিমি হয়, এবং দেখো উপরটা কি যে সুন্দর। এই যে তৈরি হয়ে গেছে কিন্তু আমার স্পেশাল ক্যারামেল মিল্ক মানে এগ পুডিং। এবার কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই রেসিপি ফলো করে পুডিং তৈরি করলে ইনশাল্লাহ নিরাশ হবে না। মানে এটা যে কি টেস্টি হয়, আমি বারবারই বলছি এটা খুবই টেস্টি হয়। এবং দেখছো তো তোমরা, আমি তো পুরোটাই দেখিয়ে দিয়েছি যে ভিতরটাও এরকম সুন্দর স্মুথ হবে। তো একটা পিসে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টেস্ট করতে হলে অবশ্যই রেসিপি ফলো করে বাসায় বানাবে এবং আমাকে লিখে জানাবে যে কেমন হয়েছে।
তো দেখো একদম ক্রিমি, মানে ভিতরটা এত টেস্ট হয়, পারফেক্ট একটা পুডিং বলবো। এদিকে সফট, ওদিকে হচ্ছে ভাঙবেও না, একদম ক্রিমি টেক্সচার দেয়, একদম খুবই টেস্টি। তো এইভাবে তৈরি করবে বাসায়, ইনশাল্লাহ নিরাশ হবে না। বাসায় বানিয়ে সবাইকে খাওয়াবে, দেখবে সবাই প্রশংসা করবে। তো আমি তো টেস্ট করতেছি, আমি তো থামাইতেই পারতেছি না যে খাওয়া, এতই টেস্টি এই পুডিংটা। তো ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।